আজকে বিকেলে 5টার গাড়ি ধরে যেতে হবে ছাতনা। কেমন আছেন আপনারা? আশা করি ভালো আছেন, সুস্থ আছেন। আমার পরিবারে আপনাদের অসংখ্য অসংখ্য স্বাগত জানাই, ভালোবাসি। বিকেলে 5টার গাড়ি ধরে যেতে হবে ছাতনা, কারণ হাজব্যান্ডের এক বন্ধুর বিয়ে আছে, তা সেই জন্য আমরা যাচ্ছি। আর সেই জন্যই আমি আজকে ছুটি নিয়েছি। তা এখন বাজে 9:40, ছেলের স্কুল ছুটি হবে, আমি ছেলেকে আনতে যাচ্ছি। আপনারা ভিডিওটি শেষ অবধি দেখবেন, আর যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই একটা লাইক, কমেন্ট, সাবস্ক্রাইব করে দেবেন। আমাকে দেখতে পাওনি তুমি? এই তো আমাকে দেখতে পেয়েছো। আমি তোমাকে দূরে দেখেছিলাম। দূরে দেখেছিলে? হ্যাঁ, দূরে গেট খোলা ছিল, গেট খোলা সময় আমি দেখেছিলাম। আর তুমি শুধু হাত চুষতে দেখেছিলে। বাবু উপরে উঠতে নেই সোনা, চলো ঘর চলো। বাজে 10:30। বাবুকে স্কুল থেকে নিয়ে আসার পর ওকে ফ্রেশ করলাম, হাত মুখ ধুইয়ে পরে কিছু টিফিন খাওয়ালাম। এরপর আমি চলে যাচ্ছি মার্কেটের দিকে, কারণ আমার বিয়েবাড়িতে যেটা পরবো আর কি শাড়িটা, সেটার ম্যাচিং ব্লাউজ নেই আমার কাছে, সেটার জন্য আমি যাচ্ছি একটু মার্কেট। এত রোদের মধ্যে যেতে হচ্ছে, তা আপনার সঙ্গে। এখন বাজে 10:30 আর আমি চলে এসেছি ম্যাচিং সেন্টার। এই কাকিমার কাছে ব্লাউজ নিতে আমার খুবই ভালো লাগে, কারণ এখানে সবই নতুন কালেকশন থাকে। আর সবচেয়ে বড় ব্যাপার হচ্ছে এখানে ফিটিং সঙ্গে সঙ্গে করে দেয়। তা এই দেখুন, এই শাড়িটির সাথে আমি এই ব্লাউজটি আমার খুবই পছন্দ হয়েছে। এরপর এখান থেকে চলে গেলাম আমরা গিফটের দোকান। তা এই দেখুন, এইগুলো সব দেখছিলাম যে কোনটা নিলে ভালো হয়, কিন্তু বোন বলল যে ডিনার সেটটা নে, ওটা বেশ ভালো হবে। ডিনার সেটটি প্যাক করার জন্য বলে দিলাম। আর অন্যান্য জিনিসগুলো দিকে আমরা দেখছিলাম যে কোনটা কী কী এসেছে দোকানে, আরও তো সামনে বিয়েবাড়ি আছে। আর এরপর আমরা এখান থেকে বেরিয়ে পড়ে চলে গেলাম ফলের দোকান, কারণ ছেলে বলেছিল তরমুজ নিয়ে আসতে, তাই ওর জন্য একটা তরমুজ নিয়ে নিলাম। আর এরপর আমি এসে পরে রৌদ্রের মধ্যে এসে পরে বাবুকে স্নান করালাম, আমি করলাম, ফ্রেশ হলাম, খাওয়া দাওয়া করে একটু রেস্ট নিয়েছিলাম। আর এখন বাজে 4:30, কারণ ছেলের 5টা থেকে টিউশন আছে, তাই ছেলেকে ঘুম থেকে তাড়াতাড়ি উঠিয়ে পরে বাবার সাথে টিউশন পাঠিয়ে দিচ্ছি। এই দেখুন যাচ্ছে ও। আমরা এই সময় ঘুমের ঘোরে যখন ঘুম থেকে উঠতাম, আমি তো টিউশন যেতেই চাইতাম না, তাও যে ছেলে ঘুম থেকে উঠে পড়ে যে বলছে মা আমি টিউশন যাব, এটা অনেক বড় ব্যাপার আমার কাছে। তা এরকম ছেলে পাওয়া যায় না সহজে, আমি তো এরকম ছিলাম না, এত ভদ্র ছেলে। তাই দেখুন বাবার সাথে টিউশন যাচ্ছে। তারপর আমি তাড়াতাড়ির মধ্যে মানে 5টা 6:30 ট্রেন আছে, তা খুব জলদির মধ্যে রেডি হলাম। ছেলে রিটার্ন যতক্ষণ না আসছে ততক্ষণ আমি শাড়ি তাড়ি করে রেডি হলাম। তারপর ও যখন এলো ওকে নিয়ে বেরিয়ে এলাম। এই দেখুন ট্রেনের মধ্যে আমরা বসে গেছি, ওকে বোন রেডি করে দিয়েছে। আর তারপর এসে পরে কোনো রকম ভিডিও বানাতে পারিনি। তারপর ডাইরেক্ট চলে এলাম আমরা বাইকে করে বিয়েবাড়ি। এই দেখুন বিয়েবাড়িতে এসেছি। আমাকে কেমন লাগছে আপনারা প্লিজ কমেন্ট করে জানাবেন। গাড়ির মধ্যে মানে এলোমেলো হয়ে গেছে চুল, তা যেরকম এসেছি। এই দেখুন, এটা হচ্ছে আমার হাজব্যান্ডের বন্ধু, কলেজ ফ্রেন্ড আর কি। আর এটা হচ্ছে নতুন এরপর আমরা চলে এলাম এখানে যেখানে টিফিন দেওয়া হচ্ছে। এই দেখুন দই বড়া, আম পোড়া আর লস্যি, ফুচকা, চিকেন পকোড়া, এই সব করেছিল। তা আমার সব থেকে যেটা ভালো লেগেছে দই বড়া। তারপর আমরা এগুলো খাওয়ার পর সামান্য কিছু খেয়ে পরে নিচে চলে আসি এখানে খাওয়ার জন্য। দেখছি প্রচণ্ড ভিড়, আর ছেলেকে বললাম একটু বাতাস খেয়ে আয়, তো হাঁ করে বাতাস খাচ্ছি, কি বলবো আর এই ছেলেকে। তা তাড়াতাড়ির মধ্যে আমরা ফাইনালি বসার জন্য জায়গা পেয়েছি। এরপর এখানে বসে পরে আর কোনো রকম আপনাদের সাথে ভিডিও শেয়ার করতে পারিনি, কারণ ছেলেকে ফোনটা দিয়ে দিয়েছিলাম কার্টুন দেখার জন্য, কারণ নাহলেও গরমে এক জায়গায় বসছিল না। তারপর আমরা ওখান থেকে 10:30 নাগাদ শ্বশুরবাড়ি পৌঁছে যাই, ঝাঁটিবাড়ি ছাতনা থেকে। তারপর ওখান থেকে ব্যাগ নিয়ে পরে বাই রোডে আমরা 11টার সময় বেরিয়ে পড়ি আদ্রার জন্য, কারণ সকালে ছেলের স্কুল আছে আর আমার ডিউটি আছে, তাই আমরা বাড়ি ফিরেছি, আদ্রা ফিরেছি আর কি। ওই 12টা নাগাদ আদ্রা পৌঁছে গেছি। আর এই